আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহসিন এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া 2 ইউনিট নতুন নন এসি বাস সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব এই বাসগুলোকে কোন গ্যারেজে নির্মাণ করা হয়েছে এবং কোন মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সেই সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। তাহসিন এন্টারপ্রাইজ ঢাকা দিনাজপুর রুটের অন্যতম একটি অপারেটর। এটি সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট নন এসি ইকোনমি ক্লাস বাস। যে বাসগুলোকে আমাদের দেশে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড B1616 মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ 2 ইউনিট বাসকে। অসাধারণ 2 ইউনিট বাসে বডি নির্মাণ করেছে দেশের শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে বাসগুলোতে কিন্তু হানিফের এন্টারপ্রাইজের নিজস্ব অঙ্গ প্রতিষ্ঠান অভি মোটরসের ব্যবহার করা ফ্রন্ট এবং ব্যাকের কাজ করানো হয়েছে। বাস দুটিতে ব্যবহার করা হয়েছে মনোরম মানের 2টি পেইন্ট স্কিম, যা বলতে গেলে এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এক্স হেডলাইটের ব্যবহার এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে অ্যারো ব্যাকলাইট নামে খ্যাত ব্যাকলাইটগুলো। আশোক লেল্যান্ড B1616 মডেলের চেসিসের মূল্য পড়ে দেশীয় অঙ্কে প্রায় 28 থেকে 29 লক্ষ টাকার মতো, যেখানে এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয় না কোনো চাকাতেই। এছাড়া সেমি ক্যাপসুল এই বাসগুলো বডি নির্মাণ করতে আরও স্পেন্ড হয়ে গিয়েছে প্রায় 17 থেকে 18 লক্ষ টাকার মতো। আনুমানিক ভারতীয় এই মডেলের বাসগুলো মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 38 থেকে 40 লক্ষ টাকার মতো। বর্তমানে বাংলাদেশের জাপানি চেসিসের সংকট থাকার ফলে কিন্তু অনেক বাস মালিকরা তাদের বহরগুলোতে কিংবা নতুন নতুন বাস মালিকরা তাদের বহরে ভারতীয় এইসব মডেলের বাসগুলো যুক্ত করে চলেছে। বাস মালিকরা খুব কম খরচে কিন্তু বাসের বডি নির্মাণ করার ক্ষেত্রে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে যোগাযোগ করতে পারে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটির মাধ্যমে কিন্তু তারা শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে যোগাযোগ করতে পারবে এবং ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানাটি হলো শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজস্ব ঠিকানা। বাস দুটি ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। রেড কালারের এই 2 ইউনিট বাস যাত্রীদের বেশ ভালোভাবে আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি। এছাড়া বাসটির ব্যাকে যে ফিনিশিংটি অ্যাপ্লাই করা হয়েছে সেটি দেখলে মনে হবে যে হানিফের অভি মোটরস গ্যারেজ থেকে কিন্তু এই বাসটিকে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে। মূলত এই বাসগুলোকে ঈদকে কেন্দ্র করে রাস্তায় নামানো হয়েছিল ঢাকা দিনাজপুর ডিমলা বিরামপুর রুটের জন্য। অনেকটা বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন 2 ইউনিট বাসের 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু এবার ঘুরে আসা যাক। প্রতিটি বাসের ড্যাশবোর্ডকে কিন্তু বেশ সিম্পল আকারে বানানো হয়েছে, যেখানে চালকের সুবিধাতে ড্যাশবোর্ডগুলোতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোল আদি। গাড়ির ভিতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সাইডে দেখার জন্য ছোট একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে। ইকোনমি ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে সবগুলো বাসে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে 41টি করে সিটের ব্যবহার, যেখানে পেছনের অংশে রয়েছে 5টি সিটের ব্যবহার। যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং রেড কালারের চেন এলইডি লাইটিং ডেকোরেশন এবং সিলিংয়ে অ্যাপ্লাই করা হয়েছে কাঠের কারুকাজ সমেত লাইটিং ডেকোরেশন, যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। ফ্রন্টের অংশে ব্যবহার করা হয়েছে ব্লু কালার লাইটিং ডেকোরেশন। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মেলিয়ে বসার জন্য, যেহেতু কোনো সিটের সাথে লেগ রেস্টে ব্যবহার করা হয়নি। অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলার ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের সাথে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে এবং করা হয়েছে হ্যান্ডরেস্টের ব্যবহার, পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে সিট ফোল অ্যান্ড হোল্ড সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিবে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যাগ চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য। এই সিটের সাথে ব্যবহার করা সকল ধরনের সুযোগ সুবিধাগুলো প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করবে। নন এসি বাসে এসি ভেন্টের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে।
তাহসিন এন্টারপ্রাইজের এই নতুন 2 ইউনিট বাস বর্তমানে ঢাকা, দিনাজপুর, ডিমলা, বিরামপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার ক্ষেত্রে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 800 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন দেখলে মনে হবে যে এই বাসগুলোকে হয়তো হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অভি মোটরস থেকে নির্মাণ করে নিয়ে আসা হয়েছে। ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর এত সুন্দর বডির কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটাতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।